নাই তাহলে ওজন কি হোক? নেকি নেই যার, তারা হলো মুসলিম। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে হিন্দু। নেকি নেই যার, তারা হলো ইহুদি, খ্রিস্টান। সারা পৃথিবী জড়িয়ে আছে। এদের কোনো নেকি নাই, কাজের এদের কোনো ওজনও নাই। এদের ফলাফল মরার সাথে সাথে জাহান্নাম। মরার পরে বুঝতে পারবে কালেমা কাকে বলে আর ইসলাম কাকে বলে। ওয়াল্লাহুল যিকরা, সেদিন বুঝে কোনো লাভ হবে না। লাভ হওয়ার সময় আগে পার হয়ে গেছে। কেউ যদি কালেমা না পড়ে মারা যায়, পৃথিবীর কোনো মানুষ উপকার করতে পারবে না। 1 মিনিট দেখবেন, এ দেখেন, 1 মিনিট দেখেন। এই ছেলে, এদিকে খেয়াল করো, দেখাচ্ছি তোমাকে। আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, একেবারে জানের জান, প্রাণের প্রাণ। এটা হলো ভাতিজা। জীবন বাজি রেখে ভাতিজাকে রক্ষা করতে হবে। ইনি হলেন চাচা, জীবন বাজি রেখে চাচাকে রক্ষা করতে হবে। চাচা, একটু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। বিচারের মাঠে কিভাবে জানাতে নিয়ে যাওয়া লাগবে সেটা আমি দেখে নিব। তর্ক আমি করব, ঝগড়া আমি করব। আপনি একটু খালি মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহাল এরা পাশে বসেছিল। ছি 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 ছি, মরার কালে ধর্ম ত্যাগ করবেন? আজীবন আপনার নামে একটা বদনাম থেকে যাবে। আবু তালেব এত বড় মানুষ হওয়ার পরেও বিধর্মী হয়ে মারা গেল। এইটা আপনি করবেন? ভাতিজা বলেন, না বেটা, মরার সময় তো তোমার ধর্ম গ্রহণ করলাম না, মারা যা। আলী বলছেন, আল্লাহ রাসূল বলো, আপনার চাচা মারা গেছেন। যাও, মারা গেছে তবে কি হবে? মাঠে নিয়ে গিয়ে গর্ত ঘুরে মারতে ফুঁকে দাও। তিনি তাকে দেখতে গেলেন না। হাদিস বুখারী মুসলিম। নিয়ে যাও, মাঠে নিয়ে যাও, গর্ত খুঁড়ে ওকে মাটিতে পুঁতে দাও। হিন্দুকে শ্মশান ঘাটে ফেলতে হবে না, তাকেও মাটিতে পুঁতে দিতে হবে। হাদিস বুখারী মুসলিম। তার মানে কি বলতে চাইলাম, লা ইলাহা ইল্লাল্লাহ না বললে কোনো কিছু করার পথ নেই। ঠিক এই জিনিস দেখেন তো, ওই একটু নাগালের বাইরে একটা জিনিস আছে, ইদারাই বা বাইরে বা উপর থেকে আপনি নামাবেন, একটু লাভ দিয়ে দিলেন, আরেকটু না, হচ্ছে না, তার মানে নাগালের বাইরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে কোথায় পাইলেন? নাগালের বাইরে। কোনো পথ করতে পারলেন না। আরেক মিনিট, আমি ভুল বলিনি, তোমার হুজুর মিথ্যা কথা বলেছেন, আমি সত্য বলেছি। এদিকে খেয়াল করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা কাবরা উম্মিহি, আল্লাহর নবী তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। ফাবাকা, কবরের পাশে গিয়ে খুব কাঁদলেন। ও আক্কামান হাদাহু, আশেপাশে যারা ছিল তারাও খুব কাঁদলো। তারপর আল্লাহ রাসূল নিজে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নী ইস্তাযানতু রাব্বি আন আস্তাগফিরা লিউম্মি, আমি আমার প্রতিপালকের কাছে অনুমতি চাইলাম, আল্লাহ আমার মায়ের ক্ষমার জন্য একটু অনুমতি দেন না, আমাকে একটু অনুমতি দেন, আমার মায়ের ব্যাপারে আপনাকে বলি, মাফ করে দেন, এই কথাটা বলি, একটু মাফ করে দেন আমার মাকে, এই কথাটা বলি, এইটা বলার অনুমতি দেন। ফালামির কুদানলি, আমাকে অনুমতি দেওয়া হলো না। ক্ষমা হবে কিনা পরে, ক্ষমা চাওয়ার অনুমতি চেয়েছিলেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। এত বড় দামি মানুষ আল্লাহ পৃথিবীতে কাউকে সৃষ্টি করেন। বিচারের মাঠে যা বলবেন তাই হবে। জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে, যিনি সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ করবেন তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খালি একটু বললেন যে আমার মায়ের ক্ষমার ব্যাপারে একটু অনুমতি দেন না, ক্ষমা চাওয়ার অনুমতি, ক্ষমা করেনি কথা নয়। না, আমি মনে হয় বুঝাতে পারিনি। ক্ষমা চাওয়ার অনুমতি, ক্ষমা হবে কিনা সেটা পরের কথা। ক্ষমা চাওয়ার অনুমতি চাইলেন, খালাম ইকদানলি, আমাকে অনুমতি দেওয়া হলো না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মার ক্ষমা চাওয়ার অনুমতি পাননি, আর তুমি চট করে বলে দিলা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জান্নাতে যাবে। জান্নাতে যাবে কোন পথ দিয়ে গো? লাইলা হয়তো না। চাচা তো তার চেয়ে অনেক দামি, অনেক উপকারী। সবসময় আকালে কি দিয়ে বুঝায়, চাচা সবসময় ভাতিজাকে এভাবে করে রেখেছেন। দেখে সূর্য ঠাটা লাগে না যেন, মানুষ কিছু বলতে পারে না যেন, কেউ যেন গালি না দেয়, কেউ যেন না মারে। এটা কে করেছেন বলেন তো? আবু তালেব চাচা।
জাতির সবার কাছ থেকে ঢেকে রাখার চেষ্টা করেছেন, শেষ পর্যন্ত ভাতিজা চাচাকে রক্ষা করতে পারলেননি। যখন মারা গেলেন তখন ভাই যাও মাঠে নিয়ে যাও, গর্ত করে মাটিতে পুঁতে দাও, দেখতেও যাননি, দেখতেও যান। ইনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নকল করছি তা তার চাচার কথা। হাদিস বুখারী মুসলিম, হাদিস বুখারী মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না, শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাঁক ঢুকতে পারে ঢোকে না, শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাঁক ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যা ধরলাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। তার নাম বুখারী মুসলিম। শুনুন, মায়ের ক্ষমা চাওয়ার অনুমতি পাননি, ক্ষমা হওয়া না হওয়া পরে। হাদিস মুসলিম। চাচাকে মাটিতে পুঁতে দিতে বললেন, দেখতে যাননি। হাদিস বুখারী মুসলিম, মনে রাখবেন। কোথা থেকে কথা আসলো? বক্তব্যের সঙ্গে মুনাফিকি করবেন না, অনুরোধের সাথে মুনাফিকি করবেন না। আমাকে দেখতে পান আর না পান, আমিও খুব ব্যস্ত, অনেক পথ যাব ইনশাআল্লাহ। আপনাকে আমি দীর্ঘ সময় কষ্ট দিব না। অল্প সময়ের মধ্যে আপনি কোনো জায়গাতে গল্পে লিপ্ত হয়েন না। এ মেয়ে, কথা বলছো কেন? তুমি মেয়ে মানুষ, কথা বলো কেন? শরম পাও না তুই? আপনি একজন মহিলা মানুষ এখানে এসে গল্প করছেন কেন? আপনার লজ্জা হয় না কেন? বক্তব্য শুনতে এসেছেন, এটা কি বাড়ি? এদিকে আপনার স্বামীর বাড়ি, আপনার লজ্জা হয় না কেন? আপনার শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনি এটা দিনই বছরে এসে কেমন আপনি গল্প করেন? আমি বুঝি আপনার স্বামী কাপুরুষ, আপনার স্বামী একটা ঘৃণিত পুরুষ। আপনার স্বামী কাপুরুষ, তারই ফাঁকে আপনি কথা বলছেন। স্বামী যদি সত্যি স্বামী হতো তাহলে আপনি এভাবে গল্প করতে পারতেন না। স্বামী কাকে বলে জানেন? চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা। স্বামী হলে 5টা জিনিস লাগে। এক, আতে মামাতা এমতা, যেমানের খাও বউকে সেমানের খাওয়াবা। 2, ফাকসু হামাত্তা সেটা, যেমানের কাপড় পরো বউকে সেমানের পরাবা। 3, অলা তুকাব্বে, বউকে কটু কথা বলো না। 4, অলা কাজের বলো লজে, বউয়ের মুখের উপরে মারো না, মারা যদি লাগে মুখের উপরে মারো না। 5, অলা তাত্র খাইল্লা ফিল বাইতে, বউকে নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। মায়ের বাড়ি যেতে পারে না, খাবার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বিবাহের বাড়ি তো বহু দূরের কথা, বাজারে তো কোনো প্রশ্নই আসে না। আপনি বাজারে গেছেন কেন? আপনার স্বামী মরেছে, আপনার ছেলে নেই, দেবর মরেছে, ভাসুর মরেছে, শ্বশুর মরেছে, বাপ মরেছে, সবাই চলে গেছে। আপনি বাজারে গেলেন কেন? কোন শরমে গেলেন? কোন হায়াতে গেলে? কোন লজ্জা গেলে? সারাদিন পুরুষ মানুষে ধাক্কা খান আর তাহাজ্জুদ করে দেখেন যে আমি ভালো মহিলা। আপনার শরম হয় না? আপনার হায়া হয় না? আপনার লজ্জা হয় না? আপনার শরম হয় না? অজবতুন নার বিশ্বাস হওয়া, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। যেসব নারী বাজারে ঘুরে এরাই মন মতো চলে। মাথায় কাপড় দেয় না যে, মন মতো চলে সে। ছোট ব্লাউজ পরে যে, মন মতো চলে সে। হাটে বাজারে ঘুরে যে, মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। শুধু ঘুষ খায় যে, মন মতো চলে সে। দোকানে বসে আড্ডা পিটে যে, মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দাড়ি চাচে যে, মন মতো চলে সে। টাকলু নিচে প্যান্ট পরে যে, মন মতো চলে সে। দোকানে আড্ডা পিটে যে, মন মতো চলে সে। জোর করে জমি দখল করে যে, মন মতো চলে সে। দলীয় ক্ষমতা দেখায় যে, মন মতো চলে সে। দাঙ্গাবাজি করে যে, মন মতো চলে সে। জুলুম বাড়ছে, মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। হুজামাতিল মার বিশ্বাবক, জাহান্নাম ঘেরা আছে মনে ইচ্ছা দিয়ে। হুজামাতিল জান্নাতুল মাকারে রে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। সম্মানিত দিদি ভাই বল, সংক্ষিপ্ত আজকের মতো জাহান্নামের পরিচয়ের শেষের দিকে চলে আসলাম। মান আল্লাহ বলেন, জাহান্নাম সাকার, সাকার এমন একটি জাহান্নাম, লা তুবকি ওয়ালা তাদার, যেখানে মানুষকে ছাড়বেন না, যেখানে মানুষকে মারবেন না। জাহান্নাম মানে মানুষ মরবেও না, জাহান্নাম মানে মানুষ বাঁচবেও না।
লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামে মানুষ মরবে না, জাহান্নামে মানুষ বাঁচবে না। ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়্যিত, জাহান্নামে মরণ মানুষকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু মানুষ জাহান্নামে মরবে না। এর নাম জাহান্নাম। একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাকরাতুকা মিন শাফিরে জাহান্নাম লা তাবিয়া লাকারিহা বাদা সাবিনা আম। একটা প্রায় 1 কোটি মণ ওজনের পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে 70 বছর। প্রায় 1 কোটি মণ ওজনের পাথর যদি 1 ঘন্টা নিচে যায়, কত কিলো যেতে পারে? একদিন নিচে গেলে কত কিলো যেতে পারে? 1 মাস নিচে গেলে কত কিলো যেতে পারে? 1 বছর নিচে গেলে কত কিলো যেতে পারে? 70 বছর যদি নিচে দিতে থাকে, তাহলে কত কিলো যেতে পারে মানুষ জানে না। জাহান্নাম কত গভীর তা মানুষের জানা। এর নাম জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর জিন যদি একসাথে জাহান্নামে ঢোকে, তো জাহান্নামের দরজায় কোনো সমস্যা হবে না। জাহান্নাম কত বড়, জাহান্নাম কত গভীর। এরপরেও নিচে থাকবে মুনাফিক। মুনাফিককে মিথ্যা কথা বলে যে, মুনাফিককে চগলখড়ি করে যে, এখানে এক কথা ওইখানে এক কথা, কথা লাগায় যে, সে হলো মুনাফিক। মিথ্যে কথা বলে যে, সে হলো মুনাফিক। ওয়াদা খিলাফ করে যে, সে হলো মুনাফিক। ঝগড়া করলে অশ্লীল কথা বলে যে, সে হলো মুনাফিক। ফজর আর এশার সালাত মসজিদে জামাতে পড়ে না যে, সে হলো মুনাফিক। তাহলে তো আমিও পড়ে গেলাম নাকি, তাই মনে হচ্ছে? আজ থেকে প্রস্তুতি নাও, মানুষই মরার আগে রেডি হয়ে যাও। ফজর এবং এশার সালাত মুনাফিকের উপরে সবচেয়ে ভারী। আল্লাহ নবী বলছেন, শুনুন, কেউ যদি ফজর এবং এশার জামাতে উপস্থিত হতে পারে, তাহলে ওদের নামটা পৃথিবীর যারা বড় জান্নাতি বড় বড় পরহেজগার মানুষ, যেই তালিকাতে ওদের নাম আছে, যে চার্টে, এই লোকটারও নামটা ওই চার্টে দিয়ে দিন, ওই তালিকায় দিয়ে দিবেন, যারা ফজর এবং এশার সালাতে উপস্থিত হতে পারে। আর যারা হতে পারে না, তারা মুনাফিক। দেখবেন আজান হয়ে গেছে, সালাত হয়ে গেল, দোকানের সামনে বসে গল্প করছে, এটা হলো মুনাফিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না গিরদাল জিলতি কাতলের রিসমানা আরবাউ নাচেরা, একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা। আয়না জিরসু মিসলা উহুদিন, একজন জাহান্নামীর দাঁত উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনা ফাকে যাও মিসলু বাইদা, একজন জাহান্নামীর উরু রান বাইজা পাহাড়ের সমান, 39 কিলোমিটার লম্বা। তিনি বলেন, ওয়াইনা ফি জাহান্নাম ওয়াইনা মাজলিসা ফি জাহান্নাম বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার। এবং একজন জাহান্নামীর বসার জায়গা 450 কিলোমিটার যাপ। একজন জাহান্নামীর অনুরান 49 কিলোমিটার লম্বা, 39 কিলোমিটার লম্বা। একজন জাহান্নামীর দাঁত উহুদ পাহাড়ের সমান। একজন জাহান্নামীর গায়ে চামড়া 42 হাত মোটা। আয়না মানকাবাই কাফির লিরাকিবিল মুসলিম সালাসাতা আইয়াম, একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে লাগলে বাম কাঁধে যেতে সময় লাগবে 3 দিন 3 রাত। তাহলে প্রতি 1000-এ 999 জন লোক জাহান্নামে যাবে। প্রতি 1000-এ 999 লোক জাহান্নামে যাবে। বলেন তো জাহান্নাম কত বড়? একজনের বসার জায়গা 450 কিলোমিটার। প্রতি 1000-এ 999 জন লোক জাহান্নামে যাবে। জাহান্নাম কত বড়? এখানে আর একটু কথা বলে রেখে দিলাম, বিচারের মাঠে জাহান্নামকে নিয়ে যাওয়া হবে, জান্নাতকে নিয়ে যাওয়া হবে। সব মানুষ বিচারের মাঠে উপস্থিত থাকবে, সব জিন উপস্থিত থাকবে,
সব পশু প্রাণী মাটিতে ও পানিতে যা আছে ছিল থাকবে, সব উপস্থিত থাকবে। আল্লাহ উপস্থিত থাকবেন, ফেরেশতা উপস্থিত থাকবেন। বলেন তো বিচারের মাঠ কত বড়। ওয়াইদাল আরদু মুদ্দাত, যেদিন বিচারের মাঠে পৃথিবীকে সম্প্রসারিত করা হবে, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, কোনো সাগর থাকবে না, সব সাগরে আগুন লেগে যাবে। নিচে আছে পেট্রোল, জ্বলে উগলে সব সাগরে আগুন লেগে গিয়ে পানি শেষ হয়ে যাবে, আগুন লেগে যাবে। এই কথা আল্লাহ বলছেন। সাগরে আগুন লেগে পানি শেষ হয়ে যাবে, পাহাড়গুলো উড়ে উপরে চলে যাবে, তারপরে মাটি হয়ে যাবে সমতল, রং হবে সাদা। মাটি হবে সমতল, রং হবে সাদা। আর মানুষ বিচারের মাঠে উপস্থিত থাকবে। জুতা পরনে থাকবে না, পরনে কাপড় থাকবে না, খাতনা দেওয়া থাকবে না, মুসলমানি করা থাকবে না, কোনো পুরুষের মুসলমানি দেওয়া থাকবে না, কোনো মহিলা পুরুষ কারো পরনে জুতা স্যান্ডেল থাকবে না, কারো পরনে কাপড় থাকবে না, সবাই থাকবে উলঙ্গ। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ নবী কেমন হয়ে গেল কথা, নারী পুরুষ উলঙ্গ হয়ে থাকবে, ইয়ানজার বাজবেরা বাজিন, একজন আর একজনকে দেখবে। তখন আল্লাহ রাসূল বলেন, আয়েশা বল কি, আল্লাহর আসাতু বিল্লাহ, আয়ের সমস্যার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কেউ কাউকে দেখবে, এরকম কোনো গতিনীতি মানুষের থাকবে না। গাড়িতে এসেছে দ্রুতগামী গাড়ি, আপনি সাদুল্লাহ পরে দাঁড়িয়ে আছেন, গাইবান্ধাতে দাঁড়িয়ে আছেন, তাহলে একটা উঠবেন তো পকেটে কত টাকা ছিল সেটাও খেয়াল নাই, সবটি ব্যাগ উঠাননি, দেখছেন যে একটা উঠেনি, তিনটে উঠেছে। তো একটা গাড়ি দ্রুতগামী এসেছে, তাই বুদ্ধি কমে গেল। কিয়ামতের মাঠ আপনাকে আমি বুঝাতে পারবো না কত জটিল। তবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিয়ামত, এটা একটু টান দিয়ে দেখেন, বিস্তারিত বলা আছে, বোঝা যাবে কিয়ামত কাকে বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমার সাথে কি আচরণ করা হবে তা আমি বলতে পারছি না, আমার যে কি হয় তা আমি নিজে বুঝি না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। আমার প্রতিপালক রাগ করেছেন এমন পূর্বেও কোনোদিন করেননি, ভবিষ্যতে কোনো করবেন না। এর নাম কিয়ামতের মাঠ। বলছিলাম সম্মানিত দিনী ভাইগণ, আপনাকে আমি শোনালাম একটু জাহান্নামের পরিচয়, একটু শোনালাম জাহান্নামীদের পরিচয়। এবার একটু বলি, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। আমার দিকে একটু খেয়াল করেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা ফিতরিন ওয়া আযহাইবাল মুসাল্লা। আল্লাহর নবী একদা ঈদুল আযহা অথবা ঈদুল ফিতরে ঈদের মাঠে গেলেন। ঈদের মাঠে গিয়ে ঈদের সালাত আদায় করলেন। তারপর মহিলাদের দিকে গেলেন। মহিলাদের দিকে গিয়ে বলছেন, শোনো, ইয়া মাসারান নিসা তাসাদদাকনা ফাইন উরিতুকুন্না আকসারা আহলিন নারে। মহিলারা শোনো, আমি তোমাদেরকে অধিকাংশ, আরে মেয়ে, তুমি যে মাথায় কাপড় না দিয়ে শীতের দিনে বসে আছো এক পান্ডা চুল নিয়ে, ক্লাস 10-এ পড়ে, এটা তোমার মা নয়, এটা তোমার খালা। ওই যে সেদিন বলে গেছে, এটা তোমার মা নয়, এটা তোমার খালা, নাহলে এটা সৎ মা। এটা অসম্ভব হতে পারে না, এটা তোমার মা নয়, এটা তোমার খালা, নাহলে এটা সৎ মা। মা কাকে বলে? এই ছেলে, মা কাকে বলে? যার 4টে জিনিস আছে সে হলো মা। এক, যে মেয়েকে শিষ্টাচার শিখাতে পারে। 2, যে মেয়েকে বিদ্যা শিখাতে পারে। 3, যে মেয়েকে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, যে মেয়েকে পাহারা দিতে পারে। তোমার বোন, তোমার কথাই বলছে, তোমার বোন ক্লাস 10-এ পড়ে, এখন তোমার মার পাশে দাঁড়িয়ে আছে। তোমার মা নাকি পাহারাদার। ও কি পাহারা দেয়? তোমার মা কি পাহারা দেয়? তোমার মতে নির্বাচনে ভোটে দাঁড়িয়েছে, সবাইকে ডাকে, আসেন ভাই আসেন, চা খেয়ে যান। তোমার মা এখন ফ্রি হয়ে গেছে। এই তো তোমাদের জীবন। জীবন হচ্ছে গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। লায়কা কারানান, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীর মতো। বালু মাজার বলেন তার চেয়ে খারাপ। বিশেষ করে রংপুর অন্তর্গত গাইবান্ধা জেলার লোক 2 জায়গাতে ভুল করে আছে। এই ছেলে, 1 মিনিট থামো। তোমার বাপকে আমি যদি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, বক্তব্য দেবো না। 1 মিনিট শোনো। তোমার দাদা মারা গেছে, 10 বছর হল, 15 শতক জমি রেখে
তোমার বাপ নেবে 10 শতক আর তোমার ফুফু নেবে 5 শতক। বলো তো তোমার বাপ সকালে নিবে আবার তোমার ফুফু বিকেলে নিবে না একসাথে? একসাথে। তো 10 বছর হলো তোমার দাদা মরা, এখনো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয় না। তোমার বাপ কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ। দেখি কোন মায়ের বেটা ফটোকে ভৌটে ধরতে পারে। ও যে বললাম। আর তুমি যৌতুক নিয়েছো, ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, যে ফতোয়া দিলাম। যা এইভাবে উল্টে ধরার কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটার ক্ষমতা নেই। সময় দিলাম কিয়ামত পর্যন্ত। শোনো, বাপ বেটা ভিক্ষা করে খাবা। ট্রেন স্টেশন কত দূরে এখান থেকে? 10 কিলো চলে যাবা। বাপ বেটা ভিক্ষা চাইবে, গ্রামে যদি কে মা দেয় ভিক্ষা চাইবে কেন? ট্রেন স্টেশনে গিয়ে মানুষের ব্যাগ বক্তা ধরে গাড়িতে তুলে দিব, মানুষের টাকা দিবে। আর যা কিছু টাকা পয়সা ফার্নিচার নিয়েছো সন্দেহ হতে হতে ফেরত দিবা। কাপুরুষের পরিচয়ে জীবিকা নির্বাহ করা। যৌতুক তোমার জন্য হারাম, তোমার বাপের জন্য হারাম। দেখো দেখো তোমার বাপের দিকে দেখো, তোমার বাপের মুখখান কালো হয়ে গেছে। দেখো তো বাপেটা দেখো তো, ভিক্ষা করে খাও। বাপেটা ভিক্ষা করে খাও, বাপেটা ভিক্ষা করে খাও। আরে ভিক্ষা করে খাবো কেন? আমরা একসেপ্ট কাজ করে খেতে পারি। আমিও তাই বলছি, কাজ করে খাও। আমি তো বলেছি চকলেটের ব্যবস্থা করো, অর্জন নেওয়া লাগবে না, ঋণ নেওয়া লাগবে। কলার ব্যবস্থা করো, ঋণ নেওয়া লাগবে না। কাপড়ের ব্যবস্থা করো, লোন নেওয়া লাগবে না। আমি তো ব্যবস্থা করে খেতে বলছি। আমি শেষে বলেছি কাজ করে খেতে হবে। সারাদিন কাজ করলে 500 টাকা পাওয়া যাবে। মাস শেষে শ্বশুরকে একটা লুঙ্গি দেবো, বছর শেষে আব্বা এই যে আপনার জন্য একটা ভালো লুঙ্গি কিনেছিলেন। গায়েবান্ধার গুলো কিনবা না, এগুলি ছোট সাইজের লুঙ্গি জোলাদের এগুলো নিবা না, ভালো দেখে নিবা। পুষ্টির রুম মানে আমাদের সাল্লানি নিবা, শ্বশুরকে একটা ভালো লুঙ্গি দিবা। আগামীকাল সন্ধ্যা হতে হতে সবকিছু ফেরত দিতে হবে। ফেরত না নিলে জ্বালিয়ে দিতে হবে, দুটা এখানে রাখা যাবে না, কেন এটা না যায়, এটা খারাপ। আর জীবনে কোনোদিন যেটা বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি দেখাচ্ছিলাম উপস্থিত বোট, এবার দিনী মুসলিম বোন আপনাকে 1 মিনিট আয়েশা দেখালাম। আর একটু আয়েশার জন্য তুলে দেন, এদিকে দেখা, এদিকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আল্লাহর নবী আমার পাশে শুয়ে গেলেন জুতা স্যান্ডেল রেখে। তিনি মনে করলেন আমি ঘুমিয়ে গেছি। তিনি ধীরে ধীরে উঠলেন। আমি ঘুমাইনি, ভান করে ঘুমিয়ে আছি। আমি জুতা স্যান্ডেল, উনি নিলেন, দরজা খুলে ধীরে বাইরে চলে গেলেন। আমিও কাপড় চোপড় নিলাম, মাথায় দিয়ে নিলাম। রাত তখন গভীর 2টা-3টা হতে পারে। দেখলাম ওই যে কবরস্থানে চলে গেলেন, 50 হাত দূরে হবে। ওখানে গিয়ে তিনি হাত তুলে দোয়া করছেন। আমিও সেদিকে আগে গেলাম। ওই যে 1বার 2বার 3বার তিনি হাত তুলে দোয়া করছেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে শোনাই, এই যে 50 হাত মাটি তিনি ঘর থেকে বের হয়ে গেছেন। কোন মানুষ রাত 2টা-3টায় মাথায় কাপড় দিয়ে যাচ্ছেন? ইনি হলেন আয়েশা। আমি আপনাকে শয়তান বলিনি, আপনাকে আমি আয়েশার মতো মনে করছি। এদিকে দেখেন, সাফিনুল মুআত্তাল বলছেন যে আমরা তো এক যুদ্ধে গেছিলাম, আমাকে শেষে যেতে হবে বলা হয়েছে। তো আয়েশা বলছেন আমি টয়লেটে গেছিলাম, ঘুরে এসে দেখছি গলায় হার নাই। কি রে, হারটা আমার হারালো কোথায়? আমি তাড়াহুড়া করে যেখানে পায়খানা করেছিলাম সেখানে গেলাম। সেখানে খুঁজতে খুঁজতে দেরি হলো, এসে দেখছি কোনো মানুষ নাই, সবাই চলে গেছে। আমি যে হাওদা পালকির মধ্যে থাকি, আমি তো হালকা পাতলা মেয়ে, আমার বয়স কম। ওরা আমার হাওদাটা উঠিয়ে উল্টে তুলে দিয়েছে। ওরা বুঝতে পারে নেমে আছি কিনা, ওরা তো চলে গেছে। আমি এখন ভাবলাম কি করি, আমি এখানে থেকে যাই। ওরা যখন আমাকে পাবে না তখন খুঁজে আসবে। এবার সকাল হয়ে এসেছে। দূর থেকে সাফিনুল মুআত্তাল বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শব্দ পার সাথে সাথে মুখটা ছিল, আমি বন্ধ করে দিলাম। এই মেয়ে শোনো, আমি শব্দটা পাওয়ার সাথে সাথে কি করলাম, মুখটা ঢেকে দিলাম। বোঝা যায় না মনে হয়। এক, বেগানা পুরুষের স্বামীকে লজ্জা, বেগানা পুরুষের কবরকে লজ্জা করেন, বোঝা যায় না মনে হয় কথা। 2, রাত 2টা-3টায় 50 হাত বাইরে যাচ্ছেন ঘর থেকে বের হয়ে, মাথায় কাপড় দিয়ে যাচ্ছেন। 3, মুখটা খোলা ছিল, শব্দ পাওয়ার সাথে সাথে ঢেকে দিলে। ইনি আয়েশা। আপনাকে আমি আয়েশার মতো মনে করি, আপনাকে আমি গালি দিব কেন? আপনার পাশে একটা মহিলা বসে আছে, ছোটবেলা ধরে পেট পিট ডাকেছে, এ হলো শয়তান। আর পাশে একটা মেয়ে ক্লাস 10 পরে মাথায় কাপড় না দিয়ে দাঁড়িয়ে আছে, ওর মা নাই, ওর বাপও নাই। দেখি কোন ছেলে তার বাপ প্রমাণ করতে পারে।
এই ছেলে, তোমাকে সময় দিলাম, তুমি তোমার বাপকে প্রমাণ করবে কেমনে করো, আর তোমার মাকে তুমি প্রমাণ করবে কেমনে করো। আমি বলছি এটা তোমার মা না, এটা তোমার খালা। আমি বলছি এটা তোমার মা না, এটা তোমার সৎ মা। সব করাতে পারলে মা হওয়া যায় না, দুধ খাওয়াতে পারলে মা হওয়া যায় না। নীতির নাম মা। যে নীতি পালন করতে পারে সে হলো মা। যে বেটিকে কন্ট্রোল করতে পারে সে হলো মা। যে নিজেকে হেফাজত করতে পারে সে হলো মা। সম্মানিত দিনী ভাই বোন, আয় ছেলে, এবার তোমাকে 1 মিনিট মারিয়ামকে দেখাই। এদিকে দেখো, জিন্দিগিতে আর কোনোদিন তোমার মোবাইলের জন্য আর কোনো মেয়ের নাম্বার না থাকে। মারিয়াম মারিয়াম এসে জিবরাইল বলছেন আপনার একটা সন্তান হবে। তখন জিবরাইল বলছেন বলেন কি? মারিয়াম বলছেন বলেন কি? আরে আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারণীয় নই, আমার সন্তান হবে কি করে? আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারণীয় নই, আমার সন্তান হবে কি করে? এরপরেও কয়েকদিন পরে সন্তান হয়েই গেল। যখন সন্তান হয়ে গেল তখন মারিয়াম বলছে ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, আমি বাচ্চাকে জাতির সামনে কেমনে পেশ করব? সবাই বলবে ছি 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 ছি। মারিয়াম বাইতুল মুকাদ্দাসে মসজিদে থাকে, ঝাড়ু দেওয়ার নাম দিয়ে জেনা করে, যারও সন্তান নিয়ে এসেছে। ছি 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 ছি। কিন্তু নাসিয়া মানসিয়া, আমি এমন ভাবে হারিয়ে যেতাম পৃথিবীতে, কেউ বা জানতো মারিয়াম কেটা। আমি জাতির অন্তর থেকে এমন ভাবে হারিয়ে যেতে চাই, কেউ না জানে মারিয়াম কেটা। আমি এভাবে হারিয়ে যেতে চাই। আমি কেমনে জবাব দিব? আমাকে যদি কেউ বলে সন্তান কোথায় পেয়েছো, ছি 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 ছি, আমি কেমনে জবাব দিব? সবাই বলবে মারিয়াম বাইতুল মুকাদ্দাসে মসজিদে থাকে, মসজিদে দেখে জেনা করে ঝাড়ু দেওয়ার নামে। ছি, কত খারাপ মেয়ে, আমি কেমনে জবাব দিব? ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস। কিন্তু নাসিয়া মানসিয়া, আমি একবারে মানুষের অন্তর থেকে হারিয়ে যেতাম, কেউ না জানতো মারিয়াম কেটা। এই বোকা ছেলে, তুমি মেয়েটার নাম্বারটা এইভাবে হারিয়ে যাও, হারিয়ে দাও, জীবনে তার নাম্বারটা মনে করবা। একবারে কান ধরে আস্তাক ভরলে অত বেলে বলবা। তারপরে শোনো, যদি আজ থেকে মেয়েটার সাথে জেনার সম্পর্ক বন্ধ করতে পারো, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া, যে কোনো বিপদ থেকে। এ দেখো 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 প্রমাণ, বুখারী মুসলিমের হাদিস। এই যে 3 জন আটকা পড়েছিল, যে 3 জন দেখো দেখো হেঁটে যাচ্ছিল, বৃষ্টি আসলো, পাহাড়ের গর্তে ঢুকলো, একটা বড় পাথর মুখের উপর এসে পড়লো। একজন বললো বাপ্পাকে ভালোবাসি, পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন কিছু দিলাম। একজন বলল একটা লোককে কাজের জন্য নিয়েছিল, অর্ধেক দিন কাজ করে চলে গেল, টাকা দিতে চাইল, নিল না। টাকাটা আমি গরু ছাগল কিনে বাড়াতে থাকলাম, অনেক হয়ে গেল। একদিন এসে বলছেন আমাকে অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম গরু ছাগল নিয়ে যাও। বলছেন মজাক করবেন না, অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম মজাক করিনি, যাও সব নিয়ে যাও, তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি, পাথরটা সরিয়ে দাও, কিছু দিলাম। একজন বলছে আল্লাহ নবী, আমার একটা চাচাতো বোন ছিল, খুবই সুন্দরী, তার সাথে জেনা করতে চেয়েছিলাম। ও বলেছিল যদি 100টা স্বর্ণ মুদ্রা দিতে পারো তাহলে আমি তোমার সাথে জেনায় লিপ্ত হব। হাড় ভাঙা পরিশ্রম করে 100টা স্বর্ণ মুদ্রা নিয়ে আসলাম, হাতে দিয়েছি, জেনা করতে বসলাম। তখন আমাকে বলছে আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করবে, আমাকে অসতী প্রমাণ করিস না। ফকুম তা আনহা, আমি তখন উঠে গেছি, আমি জেনা করিনি, তুই পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বলছেন দিলাম। তুমি আজকে জেনা বন্ধ করো, মোবাইলে কথা বন্ধ করো, তুমি বিশ্বাস করো, হাদিস বুখারী মুসলিম, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। আরো তোমাকে একটা কথা বলি, বিচারের মাঠে আজ থেকে তুমি বন্ধ করো, বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবা। বিশেষ ছায়াতলে 7 শ্রেণীর মানুষ থাকবে, তার 1 শ্রেণীর মানুষ, কোনো মহিলা যদি জেনার কথা বলে তখনও বলে আমি আল্লাহকে ভয় করি, আমি এতে রাজি নই। তুমি আজকে বন্ধ করো, আর কোনোদিন কথা বলে ফেলে বলিও আমি আল্লাহকে ভয় করি, আমি এতে রাজি নই, তুমি বিশেষ ছায়াতলে থাকবা। 3 অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। তুমি যদি এই জেনা বন্ধ করতে পারো তাহলে আল্লাহ তোমাকে বিচারের মাঠে জান্নাতুল মাওয়া দিবেন। কোরআন মাজিদ রায়। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনা সংক্ষিপ্ত করে এদিকে যাই আরেকটু। জাহান্নামকে বিচার মাঠে টেনে নিয়ে যাওয়া হবে রশি দিয়ে, 70,000 ফেরেশতা থাকবেন। জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। আব্দুর রাজ্জাক সাহেব, মানুষ না হয় পাপ করেছে, পাথর কেন জাহান্নামে যাবে? যেগুলো ছবি মূর্তি দেখতে পাচ্ছেন দেশে। 1 মিনিট, ছেড়ে থামো, 1 মিনিট দেখো তো এদিকে। আল্লাহর নবী একদিন সকালে